কাজ করে না। আসলে ওরা ধরা পড়ে গেছে, তাই ওরা এটা কেন করেছে সেটা বলে দিয়েছে। কেন ওরা অকারণে লাজ্জাকে ফাঁসাতে যাবে? ওরা নিজেদের বাঁচানোর জন্য সত্যিটা বলে দিয়েছে। ঠিক এই কথাটাই আমি বলতে চাইছি ছোট বোন। ওদের ইন্টারেস্ট তো একটাই হতে পারে, টাকা। ওরা টাকা ছাড়া কোনো কাজ করে না। হয়তো ওদের টাকা দিয়ে লাজুর নামে এসব কথা বলতে বলেছে। আর তাই ওরা পুলিশের কাছে গিয়ে এসব গল্প দিচ্ছে। আশ্চর্য কথা বলছো অনু। লাজুর নামে এসব কথা বলতে ওদের কে টাকা দেবে? সেটা কি বলার লোক নেই? লাজুর কি কোনো শত্রু নেই? তুমি জানো না লাজুর কে শত্রু? তুমি একটু বলবে তুমি কি কি বলতে চাইছো? লাজুর শত্রুকে সেটা আমি কি করে জানবো? সে কি, আমি তো জানি। লাজুর বিয়ের পর থেকে তার শত্রু তার জন্য কত কি করেছে, কত রকম ভাবে ক্ষতি করতে চেয়েছে। তোমাকে কি সেসব কথা মনে করিয়ে দিতে হবে? সব ব্যাপারে তোমার না আমাকে দোষারোপ করে একটা স্বভাব হয়ে দাঁড়িয়েছে। এখানে একটা সিরিয়াস ব্যাপারে আলোচনা হচ্ছে, আর তুমি এখানেও সেই আমার পিছনেই পড়ে আছো। ও মা, আমি তোমার কথা কোথায় বললাম? আমি তো লাজুর শত্রুর কথা বলছি। আর সেই জায়গায় তুমি নিজেই নিজের নামটা বসিয়ে দিলে। তুমি নিজে খুব চালাক মনে করো নাকি অনু? তুমি কি বলতে চাইছো সেটা আমি খুব ভালো করে জানি। আমি কিন্তু বলতে চাইছিলাম ওর বরের কথা। তোমরা আমাকে বলবে তোমরা কি নিয়ে কথা বলছো? তোমরা কি লাজবন্তীর হাজবেন্ডকে চেনো? অনু, তুই লাজবন্তীর হাজবেন্ডকেও শত্রু কেন বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। অনুভব, তোমাকে না স্ট্রেস নিতে হবে না। তুমি এইসব ভাবার চক্করে সবকিছু মনে করার চেষ্টা আবার করো না। ডক্টর কিন্তু তোমাকে বারণ করেছেন প্রেশার নিতে। দেখো, আমি যেটা বলছি সেটা বোঝার চেষ্টা করো, আমাকে বিশ্বাস করো। বাকিটা আমি হ্যান্ডেল করে নেব, তারপর তোমার উপর আমি কোনো চাপ দেব না। তুমি জাস্ট আমার সঙ্গে চলো অনুভব, আমাদের এফআইআরটা করতে হবে। আমি তো বলছি আমি এফআইআর করবো না, কারণ আমি শিওর লাজবন্তী এরকম কোনো কাজ করেনি। আসলে লাজুর মতো মেয়েকে ক্রিমিনাল ভাবাটা কষ্টকল্পটা। আর এটা ছোট বৌদি ছাড়া এখানে সবাই বুঝেছে। শাট আপ। একদম চুপ করো। আমি তো কথা বলছি তোমার দাদার সাথে। অনুভব, তুমি আমাকে বলো তোমার কি দেখে মনে হচ্ছে লাজু এত ইনোসেন্ট? কেন মনে হচ্ছে তোমার এটা? তুমি কি আলাদা করে ওর সঙ্গে যোগাযোগ করেছো? বর্তমান লাজুকে তুমি ঠিক কতটা চিনেছো? বনলতা, কি সব বাজে বাজে কথা বলছো তুমি? তুমি এখন আবার হঠাৎ করে কৃষ্ণকে নিয়ে পড়লে। তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করছো বনলতা। না গো, আমি একদম বাড়াবাড়ি করছি না। তুমি একটা কাজ করো, তুমি তোমাদের ছেলেকে একবার জিজ্ঞেস করো ও লাজুর কলেজের বাইরে দাঁড়িয়েছিল কিনা। বলবো কথা, তাতে যদি তোমার ভালো হয় আমি বলবো। তুমি জানতে চাও আমি বলবো। কি বললে? ভাবনাটা আমি মাথা থেকে সরাতে পারছি না বিশ্ব। আমার বিরুদ্ধে এত বড় একটা অভিযোগ করা হচ্ছে। আচ্ছা, কি হবে যদি আমি নিজেকে নির্দোষ প্রমাণ করতে না পারি? যদি ওরা সত্যি আমাকে জেলে ভরে দেয় তাহলে কি হবে? তুই পড়াশোনার কথা বলছিস, এদিকে আবার গোটা জীবনটাই নষ্ট হতে বসেছে। এই 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 একদম এইভাবে ভাববি না। তুই এইরকম উইক একটা মেয়ে আমি তো জানতাম না। আমি আর শক্ত থাকতে পারছি না বিশ্ব। কেউ কি করে বিশ্বাস করতে পারে যে ওই লোকটার আমি কোনো ক্ষতি চাইবো?
একটা কথা জিজ্ঞাসা করতে পারি? তোকে কিছু জিজ্ঞেস করার জন্য অনুমতি চাইতে হয় নাকি? না, আসলে কথাটা একটু পার্সোনাল। তুই একবার ভাষা ভাষা বলেছিলি অনুভব দাস স্ত্রী তোকে পছন্দ করে না। তুই বারবার ওই মেয়েটাকে নিয়ে অনেক কিছু ইঙ্গিত করে বলো, কিন্তু পরিষ্কার করে কিছু বলো না। দেখো, তোমার যদি ক্লিয়ারলি কিছু বলার হয় বলো, হেয়ালি করো না, আমার কাজ আছে। উফ, অনুভব, কি করি আমি? তোমাকে সবটা পরিষ্কার করে বলতে গেলে যে আমাদের সংসারটাই ভেঙে যেতে পারে। না, অনুভবকে আমায় আমার কথাগুলো বিশ্বাস করাতেই হবে, নাহলে লাজু সারা জীবন ধরে আমাদের দুজনের মাঝেই থেকে যাবে। রিস্ক নিতে হবে, কনভিন্স করতে হবে, আমাকে রিস্ক নিতে হবে। অনুভাবে সমস্ত স্মৃতি ফিরে এলে আমাদের সমূহ বিপদ জেনেও আমাকে এই রিস্কটা নিতে হবে। দরকার আমি এমন ব্যবস্থা নেব যাতে ওর স্মৃতি কোনোদিনই পুরোপুরি ফিরে না আসে। স্মৃতি সব ফিরে এলে ওর তো আবার আমাদের দুজনের মধ্যে অশান্তি মনে পড়ে যাবে, সেটাও আমাকে আটকাতে হবে। লাজুকে সামনেই তারপর দেখছি।